রাখি বন্ধন কি? এই রাখি বন্ধন কেনই বা পালিত হয় এই রাখি বন্ধন জানেন কি? আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই রাখি বন্ধন উৎসব। 19শে অগস্ট এই উৎসব। আসুন জেনে নিই রাখি বন্ধনের মাহাত্ম্য। রাখি বন্ধন ভাই বোনেদের মধ্যে পবিত্রতা এবং বন্ধন দেখায়, যা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি বিখ্যাত উৎসব যা রাখি নামে পরিচিত। এই উৎসবটি ভারতে ব্যাপকভাবে পালিত হয় এবং ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে নির্দেশ করে, যা রক্ষাবন্ধনের প্রকৃত তাৎপর্য। হিন্দু ধর্মে রক্ষাবন্ধনকে নিরাপত্তা বন্ধন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সাধারণত এই বিশেষ উৎসবটি হিন্দু ক্যালেন্ডারের ভিত্তিতে শ্রাবণ মাসে পূর্ণিমার দিন ঘটে। নোবেল কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য এই উৎসব উদযাপন করতে উৎসাহিত করেছিলেন। তিনি এই উৎসবের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে চেয়েছিলেন। তিনি হিন্দু ও মুসলমানদের একে অপরের হাতে রাখি বাঁধতে উৎসাহিত করেছিলেন, তাদের সম্প্রদায়ের প্রতি ভ্রাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক। এই উৎসব উদযাপন ছিল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রয়াস এবং বাংলাকে ভাগ করার এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের চেষ্টা। অন্যদিকে পৌরাণিক রাখি বন্ধনে উল্লেখ রয়েছে মহাভারতে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেয়। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার অনাথ প্রিয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। বহু বছর পর পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। এছাড়াও রাজা বালি এবং দেবী লক্ষ্মী সম্পর্কে একটি বিখ্যাত গল্পও রয়েছে যা রক্ষাবন্ধনের উৎসকে চিত্রিত করছে। দানব রাজা মহাবলী ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। রাজা বলির ভক্তি ভগবান বিষ্ণুকে রাজ্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য করেছিল, যার কারণে তাকে ভিকেন্ডমের নিজের জায়গায় ছাড়তে হয়েছিল। ভগবান বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মী তার স্বামীর থেকে আলাদা থাকতে পারেননি, তাই তিনি ব্রহ্মাস্ত্র উদ্বাস্তু মহিলার ছদ্মবেশে মহাবালী দুর্গে পৌঁছেছিলেন। দেবী লক্ষ্মী পূর্ণিমার দিনে মহাবলী রাজার কবজিতে রাখি বেঁধেছিলেন। এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়, যাকে শ্রাবণ পূর্ণিমাও বলা হয়ে থাকে।